আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। তো শুরুতে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। তো আজকের বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ রচনা মূল্যায়নের জন্য। এটা তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর জন্য। এটা তোমাদের কার্যক্রম। তো দেখো, রচনা আমি একটা তুলে ধরেছি, আমাদের লোকশিল্প। দেশের মানুষের হাতে দেশীয় পণ্যদের তৈরি শিল্প সমাদের দ্রব্যকে লোকশিল্প বলে। সেটা আমরা সব কিছুই জানি বা সবগুলো জানি। বাংলাদেশে মানুষের, তো দেখো এখানে, তো ভিডিওর দিকে চলে যাওয়া আসল। বাংলাদেশের মানুষের জীবনযাপনের গ্রামীণ ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জুড়ে আছে এই লোকশিল্প। আমাদের লোকশিল্পের ঐতিহ্য অতি সুন্দর। দুনিয়া জুড়ে আলোড়ন সৃষ্টিকারী ঢাকার মুসলিম, অর্থাৎ আমরা যে শাড়ি পাই, এটা মুসলিম বলতে তোমাদের যে একটা শাড়ি আছে বা এটা ঢাকায় বা তৈরি হয়, মুসলিম নিয়ে আজ আমরা গর্ববোধ করি। অর্থাৎ এটা বিদেশে রপ্তানি হয়। লুপ্তপ্রাপ্ত নকশিকাঁথা আমাদের গ্রামীণ ঐতিহ্যের স্মারক। আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন এলাকায় প্রাধান্য পেয়েছে। এর মধ্যে হলো টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকা তাঁতশিল্পে উল্লেখযোগ্য। এছাড়া নারায়ণগঞ্জ, জামদানি, খুলনার মাদুর ইত্যাদি এটা আমাদের চলে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর তোমরা জানো আমি মহান আল্লাহ তাআলার মানে যেটা আরবি অক্ষরের পিকচার সেটা আমি ভিডিও শেষে দিয়ে দিই। আশা করি বুঝতে পারছো। এরকম আরও আকর্ষণীয় ভিডিও যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজাও, তাহলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ভালো।